আপনাদের সকলকে স্বাগত জানাই আমার ব্লগসে। আজকের ব্লগ আমি কিচেন থেকে স্টার্ট করছি। আজকে আমি এখন কিচেনে আসলে ফুলকপির পকোড়া করতে এসেছি, তাই ভাবলাম রেকর্ড করে আপনাদেরকেও দেখাই কিভাবে আমাদের এখানে ফুলকপির পকোড়া বানানো যায়। খুব সহজ পদ্ধতি এটার, খুবই ইজি ওয়ে আর খুব কম টাইমে বানানোর জিনিস। তো আপনাদের সাথে শেয়ার করছি আজকের রেসিপিও আর ডেইলি ব্লগও। তো পুরো ভিডিওটা এনজয় করবেন আর পাশে থাকবেন। ফুলকপিটাকে আগে কেটে নেব। সব থেকে প্রথমে আমি বেসন নিচ্ছি। অনেক লোকেরা আলাদা আলাদা টাইপের পকোড়া করেন ফুলকপির। আমি দুটোই মেথড বলে দিচ্ছি। আগে এতটা বেসনই করব, আমি ব্যাটার বানাবো এই বেসনের। আমরাও দু রকমের ফুলকপির পকোড়া করি। তো আমি আজকে তার মধ্যে একটা মেথড আপনাদের সাথে শেয়ার করছি। এটাতে শুধুমাত্র দিচ্ছি লবণ আর চিলি পাউডার, বেশি দেব না। শুধুমাত্র চিলি পাউডার আর নুন দিয়েও করতে পারেন আপনারা, লবণ দিয়ে। আগে এগুলোকে ভালো করে মিক্স করে নিই। আরেকটা মেথড হচ্ছে আপনারা এতে ব্যাটারে আদা রসুনের পেস্টও দিতে পারেন, সেটাতে আরও ভালো লাগে টেস্ট। কিন্তু সাদা সিম্পল করলেও এটাতেও ভালো লাগে খেতে। আমাদের ঘরে বেশিরভাগ এটা করে, মানে এই মেথডে করে, লবণ আর চিলি পাউডার দিয়ে বেসন মিক্স করে ব্যাটার রেডি করেন। ফুলকপিগুলো আমি কেটে নিয়েছি আর ব্যাটার রেডি আছে এখানে। আপনাদেরকে আমি এখনই দেখালাম যে এটাতে শুধুমাত্র লবণ আর চিলি পাউডার মিক্স আছে আর বেসন আছে, শুধু তিনটে জিনিস, তাছাড়া আর কিছু না। আপনারা চাইলে আদা রসুন পেস্টও এটাতে অ্যাড করতে পারেন। আজকে আমরা আদা রসুন পেস্ট ছাড়াই বানাচ্ছি। সিম্পলও খেতে খুব সুন্দর লাগে, তাই আদা রসুনের প্রয়োজন হয় না সব সময় এটা বানাতে হলে। আর এই পকোড়াগুলো এখন আমি এগুলো থালাতে করে রেখেছি। এখানে শেষের ফুলকপিগুলো বেঁচে গেছে, সেগুলোকে ভেঙে দিচ্ছি। ভাঙার পর এখানে আলু আর পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিচ্ছি এটাতে। এটাতে আরও বেসন লাগবে, আমি বেসন এটাতে আরও অ্যাড করব। তারপরে এটা আরও পকোড়া করব পেঁয়াজ, আলু আর ফুলকপি চূড়ো দিয়ে। আলু পেঁয়াজের পকোড়া লাস্ট যখন আলু পেঁয়াজ যা ছিল ব্যাটারে, সেটা এখন দিয়েছি তেলে। এখানে পেঁয়াজের পকোড়া আর এগুলো রয়েছে ফুলকপির পকোড়া। বাকি মানে এখন বাবাকে দেওয়া হয়ে গেছে খাওয়ার, শুধুমাত্র আমরা খেতে বাকি পকোড়াগুলো। তো মা আর আমি, এটা আমাদের ভাগ, মা আর আমার ভাগ। আপনারাও ট্রাই করে দেখবেন ফুলকপির পকোড়া, শুধুমাত্র বেসন, নুন আর চিলি পাউডার দিয়ে। ভালো লাগবে আপনাদেরও।